তো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ম্যাথগুলা আমি একটু দাগায় দিছিলাম, সেগুলা একটা একটা করে একটু রিকল করি। ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 2 এর 3 নাম্বার, 3, 4 এর 2, 6 এর 1, 7 এর 1, 9 এর 2, 9 এর 1 দুঃখিত, 11 এর 2, 12 এর 1, 13, 14 এর 1, 2 বোথ, 16 এর 1, 2 এবং ফাইনালি হচ্ছে 17। এই ম্যাথগুলা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। এবারে এখান থেকে আমরা আজকে কয়েকটা ম্যাথ করব। তো তোমাদের লাস্ট ক্লাসে বোধহয় কয়েকটা ম্যাথ করাই দিছিলাম। তো একের যে ম্যাথগুলো আছে, 1 এর 1, 2 এই ম্যাথগুলো তোমরা আসলে নিজেরাই পারবা, খুব সহজ, সূত্রটা বসায় দিলে হয়ে যায়। তো আমি ওই দুইটা করাই দিচ্ছি না, আমি আজকে স্টার্ট করতেছি 4 এর 2 নাম্বার অঙ্কটা দিয়ে। আর একটা গুড নিউজ আছে, গুড নিউজ হচ্ছে 18 নাম্বার ম্যাথ এটা তোমাদের করতে হবে না, কারণ এই যে সূত্র বলের মোমেন্ট সেটা আসলে তোমাদের 8.3 তে নাই। আমরা এখানে শুধু সমান্তরাল বল থিওরিটা রাখছে। আমরা যখন এই অনেক আগে পড়তাম তখন বলের মোমেন্ট সংক্রান্ত অঙ্কগুলো ছিল বইয়ের মধ্যে, যে থিওরিটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে ভ্রামকের চ্যাপ্টার আর কি। তো 1 থেকে 17 পর্যন্ত করবা, 18 নাম্বারটা না করলেও চলবে তোমাদের। 4 এর 2 নাম্বার অঙ্কটা, প্রত্যেকটা অঙ্কের কেসটা স্টাডি করতে হবে, ভালো করে বুঝতে হবে তোমাদের। 4 নাম্বারে বলছে এমন, সবাই ভালো করে শুনো। দুঃখিত আমি একটা ভুল করছি, 10 নাম্বারটা ভুলে গেছি, 10 নাম্বারটাও হবে। 4 এর 2 বলছে এবি একটা ভারী সুষম দণ্ড ছিল এমন, যার নিজস্ব একটা ওজন আছে। ওজন কত সেটা আমি আপাতত জানি না, ওজনটা হচ্ছে ডাব্লিউ ধরে নিচ্ছি আমি। এ প্রান্তে আমি 10 কেজি ওজন ঝুলাবো, প্রশ্নে বলে দিছে 10 কেজি ওয়েট। আর এটা ধরো মধ্যবিন্দু, সুষম তক্তা যদি হয় ভেড়া, সুষম তক্তার ওজন কোথায় কাজ করে বলো? সুষম বলতে একদম পারফেক্টলি আয়তকার শেপের, হয়তো সেক্ষেত্রে মধ্যবিন্দুটা কোথায় কাজ করে, সরি দুঃখিত, ওজনটা কোথায় কাজ করে? মধ্যবিন্দুতে, তাই তো? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। মানে বিষয়টা আমি একটু বুঝাই। এরকম যদি একটা তক্তা হয়, এর কি মধ্যবিন্দুতে ওজন কাজ করবে? মানে এই পাশের ভর আর এই পাশের ভর কি সেম? না। তো এখানে কিন্তু মধ্যবিন্দুতে কাজ করবে না, তবে এটা একটা সুষম তক্তা, তার সমস্ত ওজন মধ্যবিন্দু থেকে। আমরা সবাই জানি যে প্রত্যেকটা বস্তুরই একটা ভর কেন্দ্র আছে এবং ভর কেন্দ্রে সমস্ত ভরটা কার্যরত থাকে। তাহলে এই তক্তাটার ওজন হচ্ছে ডাব্লিউ, আমি ধরে নিছি। তক্তার এক প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো হয়েছে। এখন এই তক্তাটা প্রশ্নে বলে দিচ্ছে এ প্রান্ত থেকে এ 1 মিটার দূরে, এ প্রান্ত থেকে 1 মিটার দূরে, সাপোজ ধরো সি বিন্দুতে এসি দূরত্বটা হচ্ছে 1 মিটার। এই 1 মিটার দূরে একটা খুঁটির উপরে আছে। তুমি আমাকে বলো এটা যদি খুঁটির উপরে না থাকে তাহলে এই ওজনটা তো আসলে মাটিতে পড়ে যাবে। তো একটা খুঁটির উপরে এই তক্তাটা আছে, এই খুঁটির উপরে টোটাল প্রেসার হইল 30 কেজি। প্রশ্নে বলে দিছে ভেড়া বলো এই দুইটা কি সদৃশ সমান্তরাল বল না? এই দুইটা সদৃশ সমান্তরাল বল না ভেড়া? জি ভাইয়া। তার সমস্ত ওজনটা কোথায় কাজ করবে? সমস্ত ওজনটা খুঁটির উপরে কাজ করবে। সবাই কি বুঝতে পারো? সাপোজ একটা খুঁটি এমনি দাঁড়ায় আছে, এর উপরে যত তুমি ওজন দিবা সবগুলা প্রেসার কি এই খুঁটিটার উপরে পড়বে না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই
জি স্যার। জি ভাইয়া। এরকম একটা ধরো তক্তা আছে, তক্তাটা একটা খুঁটির উপরে আছে। এখন এখানে আমি দাঁড়ালাম, এদিকে তুমি দাঁড়াইলাম, তাহলে দুইজনের ওজনে কি এই খুঁটিটার উপরে আসবে কিনা সেটা বলো। বলছে খুঁটির উপরে টোটাল প্রেসার হচ্ছে 30 কেজি ওয়েট। আমাকে বলো এখানে কি সদৃশ সমান্তরাল বলের সূত্র অ্যাপ্লাই হইতেছে না? তক্তাটার ওজন কত কেউ কি বলতে পারবা ডিরেক্ট? ধরি তক্তার ওজন হচ্ছে ডাব্লিউ, বলো তক্তাটার ওজন কত হবে? কেউ কি পারবা? বেরা এইটা যদি পি চিন্তা করো, কারো কোনো অ্যান্সারই পাচ্ছি না, তাইলে আমি পড়ায় যাই, তোমাদের জিজ্ঞাসা না করে জাস্ট পড়ায় যাই। কি বলো তোমরা? মানে তাহলে কিন্তু অনেক দ্রুত আগাবে। মানে তোমাদেরকে আমি বুঝানোর চেষ্টা করতেছি। এটা হলো পি, এটা হলো কিউ, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে লব্ধি পি প্লাস কিউ। তাহলে তক্তার ওজন কত হবে? 20 কেজি ওজন হবে। 10 প্লাস ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 30, তার মানে ডাব্লিউ হবে 20 কেজি ওয়েট। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এই দুটা সদৃশ সমান্তরাল, লব্ধি হচ্ছে 30, প্রশ্নে বলে দিচ্ছে এক পাশে 10 কেজি, তাইলে এইটা অবশ্যই 20 কেজি হবে। আমাকে দুইটা জিনিস বের করতে বলছে, এক নাম্বার হচ্ছে তক্তার ওজন, আরেকটা হচ্ছে তক্তার দৈর্ঘ্য। এবার আমাকে বলো এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে? চ্যাপ্টারে দুইটা সূত্র আছে, সদৃশ সমান্তরাল, বিসদৃশ সমান্তরাল। বলো কোন সূত্র অ্যাপ্লাই করব? শস্য বস্য। ভেরি গুড, শস্য বস্য, এক্সেলেন্ট। সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি হবে বলো? এইটা পি, এটা কিউ, 10 ইন্টু এসি, ডাব্লিউ ইন্টু ওসি। একটু মিউট রাখো। তো 10 ইন্টু 1, এসি হচ্ছে 1, 20 ইন্টু ওসি, ভাগ করলে ওসি ইকুয়াল টু হবে হাফ। এসি 1, ওসি হইল হাফ। তাহলে বলো এখন এ ও কত হবে? এসি প্লাস ওসি 1 প্লাস হাফ মিটার, দ্যাট মিনস 3/2 মিটার, 1.5 মিটার। বলো তো ভেরাত সম্পূর্ণ তক্তার দৈর্ঘ্য কত এবি? সম্পূর্ণ তক্তার দৈর্ঘ্য ক্লাসে কয়জন পারবা? কেউ পারবা না? ভেরা ওটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এ ও যদি 3/2 হয় তাহলে পুরাটা হবে 3 মিটার। তার মানে তক্তার ওজন 20 কেজি, তক্তার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। আমি কি অঙ্কটাকে বুঝাইতে পারলাম? এই চ্যাপ্টারের অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে ম্যাথগুলার কেস তোমাকে ভালো করে বুঝতে হবে অঙ্কটা কি বলছে। সামহাও তোমরা মনে রাখবা, সামহাও অঙ্ক যাই বলুক, আইদার সদৃশ সমান্তরাল অথবা বিসদৃশ সমান্তরাল আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? হ্যাঁ স্যার। 4-এর 2 নাম্বারটা গেল। 4-এর 1 এবং 3 হচ্ছে তোমাদের বাসায় করতে হবে। প্রতিটা গ্রুপের আমি একটা যদি করে দেই, আমি এক্সপেক্ট করব যে বাকি ম্যাথগুলা তোমরা অবশ্যই করবা। ওকে, এরপরে আমি যে ম্যাথটা করে দিচ্ছি সেটা 2-এর 1 নাম্বার। যদিও 2 মানে ইম্পর্টেন্ট বলি নাই, কিন্তু এটা করতে হবে এই কারণে যে এটা করার পরে আমার 14 নাম্বারটা করাইলে ভালো হবে। বলছে 12 মিটার দীর্ঘ একটা ভারী সুষম বিম দুইটা খুঁটির উপরে আছে, একটা খুঁটি এক প্রান্তে আর অন্যটা হইল অপর প্রান্ত হতে 8 মিটার দূরে অবস্থিত। তো বিমটিকে না উল্টিয়ে 55 কেজি ওজনের একটা লোক কোন রকমে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারে, বিমের ওজনটা আমাকে বের করতে হবে।
এরা যথারীতি কেস স্টাডি করো ভালো মতো, সবাই মনোযোগ দিয়ে শুনো। এটা একটা বিম, কাঠের বিম। এটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। ও বিন্দুতে এটা একটা সুষম বিম। তাহলে বলো ও বিন্দুতে এর ওজন কাজ করবে, ওজনটা ধরে নিচ্ছি ডাব্লিউ। এটাই বেসিক্যালি বের করতে হবে। ধরি বিমের ওজন হচ্ছে ডাব্লিউ, বাকিগুলো মুছে দেবে। এবার মনোযোগ দিয়ে শুনো, যারা ক্লাসের কয়জন বলতে পারবা পুরা চত্বরটা 12 মিটার, এ ও আর ও বি কত কত? 6 মিটার। 6 মিটার করে 6 মিটার। ভালো করে বুঝো, হ্যাঁ? এটা এই পাশে লিখলে হবে না, নিচেই লিখবো না। দুইটা খুঁটির উপরে আছে, এটা একটা খুঁটি এই প্রান্তে, আর এই প্রান্ত থেকে 8 মিটার দূরে এইখানে আরেকটা খুঁটি আমি ধরলাম, সেটা হচ্ছে সি বিন্দু। এবার একজন লোক এই খুঁটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এবার শোনো, লোকটার ওজন হলো 55 কেজি। আমাকে বলো এ থেকে সি পর্যন্ত যে লোকটা হেঁটে যাবে, এতে কি কোনো প্রবলেম আছে? লোকটা দুইটা খুঁটির মাঝখানে আছে, কোনো সমস্যা আছে লোকটার হেঁটে যাইতে? এরা আমাকে বলো, লোকটা যখন সি বিন্দু অতিক্রম করবে তখনই কি সে ডেঞ্জার জোনে আসবে না? জি ভাইয়া। মানে কারণ কি খুঁটির ওই পাশে চলে গেছে। নর্মাল কেস চিন্তা করো, বলছে সে হাঁটতে হাঁটতে কোন রকমে এই কোণা পর্যন্ত যাইতে পারে। তার মানে এই কোণায় যে আসছে তার কি অবস্থা হবে শোনো। মানে এই কোণায় যখন লোকটা 55 কেজি ওজনটা দিছে, তার নিজের ওজনটা, তখন এই বিমটা প্রায় যায় যায় অবস্থা হয়ে গেছে। মানে অনেক আগে একটা ইংরেজি সিনেমা দেখছিলাম আর্নল্ড শোয়ার্জনেগারের, তো দেখলাম যে একটা গাড়ি খুব দ্রুত যাচ্ছে, দ্য 6th ডে মনে হয় বা যাই হোক, তো একটা গাড়ি একটা পুলের লাস্টে চলে আসছে। লাস্টে চলে আসার পরে কোন রকমে ঝুলে রয়েছে, মানে যায় যায় অবস্থা, মানে খুব স্পিডে ছিল, থাইমে গেছে। এই জায়গায় এসে ওরা খুব খুশি হয়েছে, যাক বেঁচে গেলাম। তারপরে এখানে এসে একটা পাখি বসছে, মানে ওজনটা বেশি হয়ে গেছে, পরে ট্রাকটা পড়ে গেছে। মানে একটু হাস্যকর ব্যাপার আর কি। মানে বিষয়টা হলো লোকটা যখন এইখানে দাঁড়ায় আছে, তো কোনো মতে সে এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবে, মানে এই বিমটা প্রায় উঠে গেছে। তার মানে বলো এই খুঁটির উপরে কি কোনো প্রেসার আছে? না। সমস্ত প্রেসার কার উপরে বলো? সি। এই সি খুঁটির উপরে। এবং সেই প্রেসারটা কত ক্লাসে কে কে বলতে পারো? এই প্রেসারটা কত? ডাব্লিউ প্লাস বি, মানে এই যে 55 কেজি। এক্সেলেন্ট, ডাব্লিউ প্লাস 55 কেজি। ভালো করে বুঝে নিও, হ্যাঁ? ওকে, তো এবার আমাকে বলো যে ওসি দূরত্বটা দেয়া আছে, এসি দূরত্বটা দেয়া আছে 8 মিটার। তাহলে তোমাদের কাছে জানতে চাই ওসি কত? ওসি এ ও হচ্ছে 6, এসি হচ্ছে 8, ওসি হবে 2। আর বলো তো বিসি কত হবে? 4 মিটার হবে। সবাই এরা এইখানে কোন খুঁটির উপরে প্রেসার নাই বলো? এ, এ বিন্দুতে স্থাপিত খুঁটির ওপর চাপ হচ্ছে 0। তাহলে সদৃশ সমান্তরাল বলের সূত্র কোথায় অ্যাপ্লাই হবে? সদৃশ সমান্তরাল বলের সূত্র বলো, বসো একটু বলো। সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে ফর্মুলাটা কি হবে? ক্লাসের কে কে বলতে পারো? ক্লাসের কয়জন? ডাব্লিউ ইন্টু ওসি ইকুয়াল টু 55 কেজি ইন্টু বিসি। ভেরি গুড। ওসি হচ্ছে 2, 55 ইন্টু বিসি মানে হচ্ছে 4। তাহলে ডাব্লিউ হবে 110 কেজি। অঙ্কটা এতটুক সহজ।
কিন্তু এই যে স্টাডিটা কেসটা বুঝতে হবে। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তুমি এখনো পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করতেছি তাতে একটা খুঁটির উপরই প্রেসার আর কি। তো এই কনসেপ্টটা কাজে লাগাইয়া আমরা 14 1 নাম্বারটা করে দিব তোমাকে। তোমাকে এই 14 2 ভাইয়া নাম্বারটা করতে হবে। বলো ভাইয়া, বলো বলো। ভাইয়া আমি একটা জিনিস বুঝি নাই, এখানে এ বিন্দুতে কেন প্রেসার পড়লো না? ভাইয়া তুমি বাস্তব একটা চিন্তা করো। হ্যাঁ, বাস্তব একটা এরকম মোটা বিম, কাঠের, হ্যাঁ কাঠের বিমের মতো, এই হুম, দুই জায়গায় খুঁটির উপরে আছে। হুম, এইখানে একটা লোক দাঁড়ায় আছে, তাতে তার লোকটার ওজন যদি আর মানে 1 গ্রামও বেশি হইতো তক্তাটা উল্টায় যায়। এবার কেসটা চিন্তা করো তো মনে মনে চোখ বন্ধ করে। এই খুঁটিটা এ বিন্দু থেকে কি প্রায় উঠে গেছে না? একটু চোখ বন্ধ করে চিন্তা করো, একটা লোক এখানে দাঁড়ায় আছে। হুম। তুমি আমাদের বলো লোকটা এখনো পড়ে যাচ্ছে না কেন এখানে যাওয়ার ফলেও? কারণ এই যে ডাব্লিউ তক্তাটা নিজের ওজন যেটা আছে সেইটা সি বিন্দুতে একটা প্রভাব আছে। যখন ভালো করে শোনো, 55 কেজি ওজনের বস্তু লোকটা এই বিন্দু থেকে সি বিন্দুতে যে প্রভাবটা, যতক্ষণ না পর্যন্ত ডাব্লিউ ওজনের প্রভাবের চেয়ে বেশি না হয়ে যেতেছে ততক্ষণ তক্তাটা উল্টাবে না। যদি প্রভাবটা বেশি হয়ে যায় তখন তক্তাটা উল্টায় যাবে। তোমাদের আমি ফালক্রামের ব্যাপারটা বলছিলাম, মনে আছে ভাইয়া? এখানে কখন সোজা থাকে বলতো? যখন 55 ইন্টু বিসি আর ডাব্লিউ ইন্টু ওসি সমান হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? প্রশ্নে জি বলছে ভাইয়া। সে 55 কেজি ওজনের লোকটা কোন রকমে এখানে দাঁড়ায় থাকতে পারে, মানে এর চেয়ে বেশি হলে উল্টায় যাবে। তার মানে যখন 55 কেজি দিছি এখান থেকে এটা প্রায় আলগা হয়ে গেছে কিন্তু উল্টায় যাবে না। এই কারণে এ বিন্দুতে কোনো প্রেসার নাই। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, তো এবারে সবাই 14 1 নাম্বার অঙ্কটা পড়ো। ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আজকে করব চ্যাপ্টারের। তার আগে আমি আরেকটা কথা বলে রাখি ভাইয়া, তোমাদের ব্যাচের এক্সট্রা ক্লাস হবে বৃহস্পতিবার। নট অনলি তোমাদের, সবার। আমি 2টা টাইম দিব বৃহস্পতিবারে। আমার 3টা যে ব্যাচ আছে এই 3টা ব্যাচের 2টা টাইমে এক্সট্রা ক্লাস দিব এবং সেই ক্লাসগুলো সবার করতে হবে। টাইমটা হবে আমি বলে দিই, বৃহস্পতিবার একটা সন্ধ্যা 7:30টায় আর একটা হবে 9টায়। 2 টাইমে সেম পড়া হবে। তোমাদের ক্লাসের সবাইকে ওই টাইমে জয়েন করতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? আইদার 7:30টা অথবা 9টা, আমি 2টা টাইম দিতেছি যেন সবাই ক্লাসটা করতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো জি ক্লাসের সবাই? ভাইয়া। ওকে, আমরা বুধবারে তো শিডিউল ক্লাস হবেই। মানে নেক্সট উইকের মধ্যে যে তোমাদের ব্যাচের আমার সিলেবাস শেষ করতে হবে, অনেক ঝামেলা। তোমাদের তো মনে হয় ন্যাশনাল আইডিয়াল কলেজের 8 তারিখ থেকে পরীক্ষা, তাই না? জি স্যার। এখন আমাদের এটা পড়ায় ফেললেও 9.4 আর 5 বাকি থেকে যায়। তো সেটা আমাদের শেষ করতে হবে। হোপফুলি এই উইকে একটা এক্সট্রা ক্লাস দিব, আগামী উইকেও একটা এক্সট্রা ক্লাস দিব, তাহলে মোটামুটি আগাবে। 14 1 নাম্বারটা পড়ো। প্রশ্নে বলছে 2a দীর্ঘ আর ডাব্লিউ ওজনের একটা সুষম তক্তা। ভাইয়া প্রথমত বলো সুষম তক্তা এই কথাটা কেন বলছে? সুষম তক্তা এই কথাটার মানে হইলো ওজনটা কোথায় কাজ করবে? মধ্যবিন্দুতে। 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 2টা খুঁটির উপরে আছে, 2টা খুঁটির মধ্যে ব্যবধান হইলো ছোট হাতের বি। তক্তাটিকে না উল্টিয়ে এর 2 প্রান্তে পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে মানে হচ্ছে আলাদা আলাদা, 2 প্রান্তে যথাক্রমে মানে পর্যায়ক্রমে সর্বাধিক W1 আর W2 ওজন ঝুলানো যায়। এর চেয়ে বেশি ঝুলাইলে তক্তাটা উল্টায় যাবে, মানে আগের মতো কেস।
তাহলে এইটা প্রমাণ কর। এরা পুরো জিনিসটা আমি সুন্দর করে 5 মিনিট সময় নিয়ে বুঝাই দিব তোমাদের। দুইটা চিত্র আইকে নিয়ে আগে। এক এই হচ্ছে একটা তক্তা, দুইবার কেন আঁকলাম বুঝাই দিচ্ছি আমি। এবি তক্তা যার দৈর্ঘ্য হচ্ছে 2a। এখন এটা সুষম তক্তা হওয়ার কারণে এর মধ্যবিন্দুতে ওজনটা কাজ করবে, ওজন হচ্ছে W। ছোট্ট করে জানতে চাই AO আর OB কত কত হবে? AO OB এটা পুরাটা হলো 2a দৈর্ঘ্যের, ছোট হাতে 2a এ হবে। এখন এই দুইটা তক্তাই ভেড়া দুইটা খুঁটির উপরে আছে। আমি জানি না খুঁটি দুইটা কোথায়, অবশ্যই খুঁটি দুইটা এই দুইটার দুই প্রান্তে হবে। সবাই কি বুঝতে পারো? এই দুইটার দুই প্রান্তে। হ্যাঁ, আমি কেমনে বুঝলাম যে এই খুঁটি দুইটার দুই প্রান্তে হবে? নর্মাল সেন্সে কাজ করো, একটা এটার ইসের এক পাশে দুটি খুঁটি দাও আর ওই পাশে যদি ওজনটা বেশি হয়, জিন্দেগিতে থাকবে এটা? না। একটু চিন্তা করো, মানে তুমি একটা ভারী তক্তার অর্ধেকেরও এক পাশে দুইটা খুঁটি দিয়ে রাখছো, এই পাশে অর্ধেকের চেয়ে বেশি ওজন, তক্তা উল্টায় যাবে না? হ্যাঁ। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। বাস্তব কেস চিন্তা করতে হবে। ছোট হাতের বি এই দুই খুঁটির মধ্যে দূরত্ব, অনেকে প্রশ্ন করে ভাইয়া এই দুইটা দূরত্ব কি সমান? নো, এরকম কিছু বলে না। এবার শোনো, কাহিনীটা ভালো করে শোনো। দুইবার চিত্রটা আঁকছি। এইবার বলছে এই তক্তাটাকে না উল্টায়া সর্বোচ্চ এই প্রান্তে W1 ওজন রাখা যায়। এর চেয়ে বেশি ওজন রাখলে তক্তাটা উল্টায় যাবে। আর ওই প্রান্তে সর্বোচ্চ W2 ওজন রাখা যায়, এর চেয়ে বেশি রাখলে তক্তাটা ওই দিক দিয়ে উল্টায় যাবে। কেসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। তোমাদের ক্লাসে মানে আজকে খুব বেশি অঙ্ক করাইতে পারবো না, আমি দুইটা অঙ্ক করাইছি ছোটখাটো, আর মনে হয় ম্যাক্সিমাম 3টা বা 4টা করাইতে পারবো, কারণ অঙ্কগুলি সব বড়। নেক্সট ক্লাসেও এরকম 5টা করাবো ম্যাক্সিমাম, তাতে মোটামুটি শেষ হয়ে যাবে। কেস স্টাডি গুলো না ভালো করে বুঝো। আমি চেষ্টা করতেছি যে প্রত্যেকটা কেস ভালো করে বুঝানোর। এর কারণ হচ্ছে তুমি যদি অষ্টম অধ্যায়ে অ্যান্সার করতে চাও, তোমরা জানো 8.1 8.2 এই দুইটা হলো সমবিন্দু বল, এইখান থেকে 6 মার্কের কোশ্চেন আসবে, একটা জ্ঞান একটা অনুধাবন। আর ভেরা উচ্চতর দক্ষতা 4 নাম্বারটা অবশ্যই 8.3 থেকে আসবে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই কারণে এটার গুরুত্বটা একটু বেশি। যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু সুন্দর করে লিখে রাখি, তাহলে প্রমাণটা বুঝতে সুবিধা হবে। W1 W2 বাই W21 প্লাস W2 ইকুয়াল টু B বাই A, এটা প্রুফ করতে বলছে। তো এবার আমাকে চিত্র 1 এর ব্যাপারে বলো। AO OB হচ্ছে ছোট হাতের A আর CD হচ্ছে ছোট হাতের B। চিত্র 1 এর কথা বলো। চিত্র 1 এ এখানে W1 ওজন দিলে এটা কোনো মতে থাকে, এর চেয়ে বেশি দিলে উল্টায় যাবে। তাহলে বলো D খুঁটির উপরে প্রেসার কত? 0। D খুঁটির উপর চাপ 0 হবে। ক্লাসের সবাই নিশ্চয়ই আগের অঙ্কের আইডিয়া থেকে বলতে পারো, আমি কি ঠিক বলছি? জি স্যার। তাহলে বলো স স বসু কোথায় কাজ করবে? সদৃশ সমান্তরাল বলের সূত্র এই এও অংশে।
আচ্ছা বলো তো এই খুঁটির উপরে টোটাল প্রেসার কত? সি খুঁটির উপরে। আকার প্রয়োজন নাই, আমি বলে দিচ্ছি। এই খুঁটির উপরে টোটাল প্রেসার হবে ডাব্লিউ প্লাস ডাব্লিউ ওয়ান। ওকে, বলো সূত্র অনুযায়ী কি হবে? ডাব্লিউ ইন্টু ওসি, ডাব্লিউ ওয়ান ইন্টু এসি। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, আমার টার্গেটটা শোনো। আমার প্রমাণে দেখো ছোট হাতের বি আছে, বি মানে হচ্ছে সিডি। আমি যেহেতু এই চিত্রে খালি আমাকে বাম পাশেই কাজ করতে হবে, তো এখান থেকে আমি ওসি মানটা বের করে নিব, আর চিত্র 2 থেকে আমি ওডি অংশটা বের করে নিব। তারপরে বলো ওসি আর ওডি যোগ করলে কি হয়? বি। ছোট হাতের বি হয়। তো ডাব্লিউ ইন্টু ওসি, ডাব্লিউ ওয়ান। জানাও এসি কে কি লেখা যায়? ভেড়া ঠান্ডা মাথায় বলো, এখানে কিন্তু এই অংশ নাই। এসি কে কি লেখা যায়? এও মাইনাস ওসি। আশা করি বুঝাইতে পারতেছি। এসি কে লেখা যায় এও মাইনাস ওসি। এ ওটা কত? এ ওটা কত ভেড়া? ছোট হাতের এ, ডাব্লিউ ওয়ান ইন্টু ওসি। ওসিটা বামে আসলো, কমন নিয়ে নিলাম, ডাব্লিউ ওয়ান ইন্টু এ। ওসি হবে ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ প্লাস ডাব্লিউ ওয়ান ইন্টু এ, ইকুয়েশন 1। ভেড়া ক্লাসের সবাই কি 1 নাম্বার সমীকরণ বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এইবারে আসো চিত্র 2। টোটাল জিনিসটা আরেকবার করি, তাহলে মনে হয় বুঝতে আরো ভালো হবে। চিত্র 2 এ কোন খুঁটির উপরে প্রেসার শূন্য বলো? সি খুঁটির উপরে প্রেসার শূন্য। জানাও সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি হবে? এখানে বলো ভেড়া। W into OD equal W2 into BD. W2 into BD. W into OD, W2 into BD। বলো ভেড়া এবারে ওডি বের করার টার্গেট, বিডি কে কি লিখবো? বিডি কে লেখা যায় ওবি মাইনাস ওডি। ভেড়া একটু বলো ছোট ওবি মানে কি? চিত্রটা দেখে বলো ওবি কত? ছোট হাতের এ। তো এটা এই পাশে আইনা তো ওডি হবে W2, W প্লাস W2 ইন্টু এ, ইকুয়েশন 2। একটু নিচে নামাই দিচ্ছি। ভেড়া একটু বলো যে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ আমাকে কি করতে হবে? 1 আর 2 প্রমাণ দেখে বলো। যোগ করব। যোগ করব। চিত্রটা মুছে ফেললাম। ওসি আর ওডি যোগ করলে সিডি হয়, এতটুকুই শুধু যোগ মানে বোঝাটা দরকার। ওসি যোগ ওডি। ওসি প্লাস ওডি হচ্ছে সিডি, সিডি মানে ছোট হাতের বি, ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ প্লাস ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু, ডাব্লিউ প্লাস ডাব্লিউ টু ইন্টু এ। বি বাই এ ভাগ করে নাও। আশা করি সবাই প্রমাণটা বুঝতে পারছে। ভাইরা এই অঙ্কটা কত পার্সেন্ট বুঝছো আমাকে একটু বলো। সবাই বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। ওকে, সো এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাসে তোমরা 14 2 নাম্বার আমি কয়েকটা হোমওয়ার্ক বলে দিচ্ছি, হোমওয়ার্ক গুলা কি কি থাকবে।
এখনই বলে দিচ্ছি, পরে ভুলে যেতে পারি। 14-2, এটা 14-1 দেখে করবা। 4-2 আমি করাই দিছি, 1-3 করবা। 2-1 আমি করাই দিছি, 2-2-3 করার ট্রাই করবা। আর ফাইনালি হইল 5-1-2। এইটা হচ্ছে 4-এর মতোই, তুমি করলেই সেটা বুঝতে পারবা। কোনোটা যদি না পারো, এখানে 7টা অঙ্ক দিছি, কোনোটা যদি করতে না পারো অবশ্যই গ্রুপে ডিসকাস করবা। এই ন্যাশনাল আইডিয়ালের ব্যাচে তোমরা কেউ তো ডিসকাস করো না, আমরা ওই ব্যাচটাতে তো সবগুলো অঙ্ক সলভ করি এবং যারা ডিসকাস করে ওই অ্যান্সার গুলো দিয়ে দিই। তো আমি আশা করব সবাই যে অঙ্কগুলো পারো নাই, বলবিদ্যার যে ম্যাথ গুলো করতে পারো নাই, যদি আমাকে বলো সেগুলো আমি সলভ করাই দিব। 14-2 নাম্বারটা করবা। 14-2 এর ছোট্ট একটা ভুল আছে, মানে আমি বলবো না যে অ্যাকচুয়ালি ভুলটা কি, তোমরা সেটা বের করে সেটা রিয়ালাইজ করতে পারবা। প্রমাণ যেটা করতে বলছে এখানে ছোট্ট একটা ভুল আছে। ছোট্ট ভুলটা কি সেটা বের করবা, যে এখানে দৈর্ঘ্যে সলভ করো এক্স্যাক্টলি এটার মতো। এরপরে চলে যাচ্ছি ভেড়া 10 নাম্বার অঙ্কে। দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, সেটা হলো একটা 10 আর একটা 17। মানে এই দুইটা এইচএসসি পরীক্ষায় আসার রেট সবচেয়ে বেশি। তো আসো একটা একটা করে করি। প্রথমে 10 নাম্বার শেয়ার করি তোমাদের সাথে। এমন হলো কেন? দশ নাম্বারটা পর বলছে দেখাও পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল এর যদি কিউ কে পি স্কোয়ার বাই কিউ তে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করি, তাহলেও লব্ধির অবস্থান একই থাকে। মানে লব্ধি যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকে। তো আসো প্রমাণটা একটু দেখি। সাপোজ দুইটা সদৃশ সমান্তরাল বল পি আর কিউ, লব্ধি কোথায়? পি আর কিউ এর লব্ধি কোথায়? সিতে। লব্ধির মান পি প্লাস কিউ, লব্ধি পি এর কাছে থাকবে। প্রশ্নে কি বলছে শোনো, এগুলো মুছে দিই। প্রশ্নে বলছে কিউ এর মান চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে পি স্কোয়ার বাই কিউ হয়ে গেছে, মানে কিউ হয়ে গেছে পি স্কোয়ার বাই কিউ। তারপরে পি এর সাথে স্থান বিনিময় করছো, তাহলে ঘটনা কি ঘটলো? এই জায়গায় চলে আসছে পি আর এই জায়গায় চলে আসছে পি স্কোয়ার বাই কিউ। বলো নতুন লব্ধির মান কত হবে? পি স্কোয়ার বাই কিউ প্লাস পি। ভেরি গুড, পি স্কোয়ার বাই কিউ প্লাস পি। আমি ধরে নিলাম যে নতুন লব্ধির অবস্থান হইল ডি তে। আমাকে প্রশ্নে বলছে অবস্থানের কোনো চেঞ্জ হয় নাই, মানের চেঞ্জ হইতে পারে, অবস্থানের কোনো চেঞ্জ হয় নাই, মানে এটা আসলে সিতেই হবে। এটা কেমনে প্রুফ হবে জানো? আমি যদি প্রমাণ করি এসি আর এডি দূরত্বটা সমান, তাহলে কি প্রমাণ হবে বলতো? এ থেকে সি যা দূরত্বে ডিও তাই দূরত্বে, তার মানে সি আর ডি আসলে আলাদা না। এটাই আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কটা কি বুঝতে পারছো? কি বলছে তা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, প্রথম ক্ষেত্র সদৃশ সমান্তরাল বলের সূত্র সুন্দরভাবে সবাই আমাকে বলো। প্রথম ক্ষেত্র বস কত হবে? প্রথমে নীলকালি সব P into AC equal AC Q into BC. কিউ ইন্টু বিসি। BC. ওকে, আমার টার্গেট হলো এসি বের করা। তাহলে এখন কিন্তু কোনো লাল কালি নাই, বলো বিসি কে কি লিখবো?
বিসি কে কি লিখবো? AB এসি এর মান বের minus করতে AC হবে। এবি মাইনাস এসি, হ্যাঁ অবশ্যই। তোমাদের মনে আছে ভেড়া, এরকম কাজ আমরা আগেও করছি। তো পি ইন্টু এসি কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এসি। তো এই কিউ ইন্টু এসি কে বামে নিয়ে আসো, পি প্লাস কিউ ইন্টু এসি কিউ ইন্টু এবি। তাহলে এসি দূরত্বটা হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি, ইকুয়েশন 1। এসি এর মান নির্ণয়টা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। মানে আমি এবি এর মাধ্যমে এসি এর দূরত্বটা বের করে রাখছি, মানে সি এর অবস্থানটা বের করে রাখছি। এবারে আসো দ্বিতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র সদৃশ সমান্তরাল বলের সূত্র জানতে চাই, ক্লাসের কে কে বলতে পারবা? A into P square by Q P square by equal Q BD equal into to P. B into P square. পি স্কোয়ার বাই কিউ ইন্টু এডি, পি ইন্টু বিডি হবে। ক্লাসের সবাই কি বুঝছো? ভেড়া এখন নীল কালি নাই, সব লাল কালি। সবাই কি বুঝতেছো? পি স্কোয়ার বাই কিউ ইন্টু এডি, পি ইন্টু বিডি হবে। আমাকে বলো, উভয় পক্ষ থেকে পি পি কাটা, কিউ ওই পাশে পাঠিয়ে দিলাম। পি ইন্টু এডি কিউ ইন্টু বিডি। আমাকে জানাও ভেড়া, বিডি কে কি লেখা যায়? AB minus AD. এবি মাইনাস এডি। এক্সেলেন্ট। এখন কিন্তু কোনো নীল কালি নাই, সব লাল কালি চলে আসছে। তো তৈরি করে দাও। এটা বামে নিয়ে আসলাম, পি প্লাস কিউ ইন্টু এডি কিউ ইন্টু এডি। তো বলো ভেড়া, এডি কত হবে? কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। জানতে চাই ভেড়া, 1 নাম্বার সমীকরণ অনুযায়ী এটা কত? এইটাই এসি। তার মানে এডি আর এসিটা সমান, অর্থাৎ আমি কি বলতে পারি লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হবে না? লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ক্লাসের সবাই কি এটা বুঝছো কিনা? ম্যাথটা কি সবাই বুঝছো? মানে লব্ধিটা, নতুন লব্ধি আমি ধরছিলাম দিতে হবে, কিন্তু আসলে দেখা গেছে যে এডি আর এসিটা সমান, তার মানে এইটা এইখানেই হবে। তো এটা গেল তোমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক করে দিচ্ছি। খুবই খুবই ইম্পর্টেন্ট, ভাষায় প্রকাশ করা যাবে না যতটা ইম্পর্টেন্ট এটা। 17 নাম্বার। পড়ো একটু, এখানে 3টা কেস আছে। কেস 3টা হইলো, পি আর কিউ মানের দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে কাজ করে। পি কে আর পরিমাণ আর কিউ কে যদি এস পরিমাণ বৃদ্ধি করি তাহলেও লব্ধি ও বিন্দুতে কাজ করে। আর পি আর কিউ এর বদলে আমি যদি কিউ আর আর দিয়ে দিই তাহলেও লব্ধি ও বিন্দুতে কাজ করে। মানে লব্ধি যেন ও বিন্দুতে আসন গেড়ে বসছে। তো যাই হোক, 3টা কেস আছে, 3টা কেস আমি একই চিত্রে দেখাবো। 17 নাম্বার এইচএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্ভাবনার কথা বললাম। দুইটা সদৃশ সমান্তরাল বল পি আর কিউ কাজ করতেছে এ আর বি তে, লব্ধি ও তে, পি প্লাস কিউ। পি এর কাছাকাছি হবে, কিউ থেকে দূরে হবে। 2 নাম্বার কেস, পি কে আর পরিমাণ বাড়ানো হইলো, কিউ কে এস পরিমাণ বাড়ানো হইলো। বলছে লব্ধির অবস্থান ওতেই হবে, কিন্তু লব্ধির মান কি এটাই হবে?
ভেড়া, লব্ধির মান কি তাই থাকবে? লব্ধির মান হবে পি প্লাস আর প্লাস কিউ প্লাস এস। নেক্সট আমাকে বলো, প্রশ্নে বলছে পি আর কিউ বাদ দিয়া এখানে যদি কিউ আর এখানে যদি আর দেই তাহলে লব্ধির মান কিউ প্লাস আর, কিন্তু অবস্থান সেই ও। তাহলে ভাইয়া 1 নাম্বার কেস নীল কালি, 2 নাম্বার কেস লাল কালি, 3 নাম্বারটা সবুজ। 3টা কেস একই চিত্রে আঁকছি, সবাই কি বুঝতে পারছো? পরীক্ষার সময় তোমরা এইভাবেই লিখবা, কালি আলাদা না দিলেও চলবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে 3টা কেসে 3 বার শশ বসু আমাকে একটু বল। প্রথম ক্ষেত্র, সদৃশ সমান্তরাল বলের সূত্র কি হবে? ক্লাসে থেকে বলতে পারবে? P ইন্টু AO Q ইন্টু BO। আশা করি সবাই বুঝতে পারছো। দ্বিতীয় ক্ষেত্রে আসো, কয়জন পারবা? P plus R into AO ইন্টু আর AO Q equal to প্লাস Q S plus ইন্টু S BO। into BO. ধন্যবাদ। কেস নাম্বার 3, তৃতীয় ক্ষেত্র, শশ বসু Q ইন্টু AO Q into AO R into BO. আর ইন্টু BO। হ্যাঁ, আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা অবজেক্টিভটা উপরে লিখে রাখি, S ইকুয়াল টু R মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউ। তোমরা কি বুঝতে পারো যে 1 2 3 এগুলো সমীকরণ ভাগ করে প্রমাণটা করতে হবে? কারণ পি কিউ আর এস এর মধ্যে একটা সম্পর্ক লাগবে, এ ও বি ও এগুলো আমার লাগবে না। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট কথা শুনো। 1 নাম্বার 3 নাম্বার সমীকরণ ভালো লাগতেছে, 2 নাম্বার একটু ঘাপলা কেন? দুইটা জিনিস আছে, পি প্লাস আর কিউ প্লাস এস। ফার্স্টেই তুমি একটা কাজ করো, ফেরা 2 থেকে 1 বিয়োগ দিলে কি হয় একটু বলো তো, ঠান্ডা মাথায় নতুন একটা সমীকরণ হবে। 2 থেকে 1 বিয়োগ করো, একটু কত হবে? R into AO R into equal to AO আর S equal to হচ্ছে BO. S into। ওকে, এবার শুনো, আমার যেটা টার্গেট, অ্যালফাবেট গুলো দেখো, পি কিউ আর এস আছে। আমি এই সূত্রটা প্রমাণ করব, কিভাবে করব একটু টেকনিকটা বলে দিচ্ছি। 1 কে 3 দিয়ে ভাগ করলে কি হয় একটু বলো? 1 ভাগ 3, 1 ভাগ 3, P বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। হ্যাঁ, তোমাদের হয়তো মনে আছে আমি তোমাদের চ্যাপ্টার 8.2 তেও পড়াইছি, 8.1 এও পড়াইছি, 8.2 তেও পড়াইছি। সেটা হচ্ছে সমানুপাতের ধর্ম। যদি তোমাদের মনে থাকে, একটু লেখা মাত্রই মনে হয় মনে চলে আসবে। ভেড়া 8/12 আর 2/3 কি সমান না? জি স্যার। তোমাদের কি মনে আছে যে লব লব বিয়োগ আর হর হর বিয়োগ করলেও যেই অনুপাতটা পাওয়া যাবে তা প্রদত্ত অনুপাতের সমান? জি ভাইয়া। 8 থেকে 2 আর 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়। তো 6/9 কাটাকাটি করলেও, ইনফ্যাক্ট তুমি যদি যোগও করো, 8 প্লাস 2 এ 10, 12 প্লাস 3 এ 15, মানে অনুপাতের ধর্মটাই হচ্ছে লব দুইটার সমষ্টি আর হর দুইটার সমষ্টি বা বিয়োগফল, এদের অনুপাতটা প্রদত্ত অনুপাতের সমান হয়। এই কথাটা এই কারণে বললাম কারণ আমার প্রমাণে পি মাইনাস কিউ আর কিউ মাইনাস আর আছে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? তাহলে জি আমাকে ভাইয়া। বলো, এই দুইটা অনুপাত সমান, আমি কি এইটাকে এইভাবে লিখতে পারি? সাইড নোট, সমানুপাতের ধর্ম। ভেড়া, ক্লাসের ভাইয়া। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। সাপোজ এইটা
8/12 2/3, তাহলে 6/9 এর সমান হবে না? সমানুপাতের ধর্ম লিখে দিলেই চলবে। ভাইয়া বুঝছি। নেক্সট, আমি p/q ভাগ করছি, এবারে আসো q/r। 3 কে 4 দিয়ে ভাগ করো ভেরা। 3/4 কত হবে? এটা কেটে ভাগ করুন Q by R equal R by S. ভেরা, এখানেও কি সমানুপাতের ধর্মটা একটু ইউজ করা যায়? কেন দুইবার করতেছি খেয়াল করো, এখানে q - r হোল স্কয়ার আছে। q/r equal to r by s equal to q - r by r minus s। দুইবার একই সাইড নোট দেওয়ার দরকার নাই। ঠান্ডা মাথায় একটু ভাইবা দেখো, q/r এইটার সমান, আবার q/r এইটারও সমান না? জি ভাইয়া। তাহলে তুলনা করে আমি কি এভাবে বলতে পারি? দেখো, q - r by r minus s, p minus q by q minus r, বা r minus s, q minus r হোল স্কয়ার বাই p minus q। এরা আমার টার্গেটটা বুঝছো, s এর মানটা বের করতে হবে, এই কারণে r minus s টা রেখে দিলাম। তো s will be r minus q minus r হোল স্কয়ার বাই p minus q। আমাকে জানাও প্রমাণটা সবাই বুঝতে পারছো কিনা। জি মানে ভাইয়া এখান থেকে r minus s এর মানটা বের করে নিচ্ছি। এই অঙ্কটা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট এই 3 লাইন লিখতে পারবা আমি জানি, কিন্তু এই প্রমাণটা করতে গিয়া তুমি আউলায় ফলাবা। তুমি বাসায় করে যাবা, তারপরে পরীক্ষা হলে গিয়ে আউলায় ফেলবা। সবাই কি আমার কথা বুঝতেছো? এই অঙ্কের এই ভিডিওটা অবশ্যই আরেকবার দেখবা। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, এই গ্রুপের আমরা আরেকটা অঙ্ক করব আজকে। যারা মানে অঙ্কগুলা কি বুঝতে পারছো? প্রত্যেকটা অঙ্ক জি ভাইয়া বুঝতেছি। ক্লাসের সবাই কি? ওকে, নেক্সট যে ম্যাথটা করব সেটা হচ্ছে 8 নাম্বার। একটু পড়ো ম্যাথটা কি বলছে। এগুলো না ভর্তি পরীক্ষা এই টাইপের অঙ্ক আসে। বলছে 20 সেন্টিমিটার দীর্ঘ একটা হালকা দণ্ড হইলে এটার ওজন থাকবে না, 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি প্যারেকের উপরে অবস্থিত। এখন বলছে যে এ আর বি বিন্দুতে যথাক্রমে 2w আর 3w যদি ওজন ঝুলাই, তাহলে প্যারেকের কোন অবস্থানের জন্য এদের উপরে চাপ সমান হবে, মানে প্রেসারটা দুইটা সমান পড়বে। হেরা, আমরা এই টাইপের অঙ্ক আসলে আগে করি নাই, কারণ আগে যে ম্যাথগুলা করছি তাতে একটা খুঁটির উপরে চাপ 0 হয়ে গেছিল, মনে আছে তোমাদের ভাইয়া? জি ভাইয়া। এইখানে কিন্তু 2 খুঁটির উপরে প্রেসারটা ইকুয়াল হবে। তো এই কারণে আমি যেটা করব, অঙ্কটা 2টা ধাপে করব। 8 এর অঙ্কটা করাই দিলে তোমাদের জন্য 2 এর আর 4 এর ম্যাথগুলা করাটা একটু ইজি হবে। সবাই ম্যাথটা বুঝো। এ আর বি, এ হচ্ছে এ বিন্দুতে 2w আর বি বিন্দুতে 3w ওজন ঝুলাইছি। এদের লব্ধি হচ্ছে অবশ্যই বি এর কাছে হবে। বেরা, লব্ধির মান কত হবে? 5w। পুরা দৈর্ঘ্যটা হচ্ছে 20 সেন্টিমিটার। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে x সেন্টিমিটার, তাহলে অবভিয়াসলি এটা হবে 20 - x সেন্টিমিটার। আগে তুমি লব্ধির অবস্থানটা কোথায় সেটা বের করো। এখন আমাকে বলো, আমি যদি লব্ধিটা নিয়ে কাজ করি তাহলে কি 2w আর 3w আলাদা আলাদা নেওয়ার দরকার আছে? মানে p আর q এর লব্ধি তো আর, তাহলে এই ওজনটাকে যে ভাগ করে নিবে দুইটা প্যারেক, এই 5w এর কি দুই পাশে থাকবে নাকি একই পাশে থাকবে বলো তো? গেস করো। থাকবে। দুই পাশে থাকবে, সেটাই আমি বের করব যে কোথায় আছে।
তো আগে আমি লব্ধির অবস্থানটা বাইর করে নিই। প্রথমত আমাকে বলো শশবসু কি হবে এই ক্ষেত্রে? শশবসু 2w into x equal to 3w into AC 20 minus x. ভেরি গুড। ডাব্লিউ কেটে দিই। x equal to 12, তার মানে ভেরা আমি বলতে পারি যে এসি হচ্ছে 12 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া আমি লব্ধির অবস্থান বুঝে গেছি। এইবার এরপরে তুমি নতুন আরেকটা চিত্র আঁকবে। এবার প্যারেক দুইটার অবস্থান দিই। আমি বুঝছি এটা 12, এটা 8। এবার 2w আর 3w আমার দরকার নাই। এইখানে দুইটা প্যারেক আছে। প্যারেক দুইটার মধ্যে ব্যবধান বলে দিছে 10 সেন্টিমিটার। এই দুটার মধ্যে ব্যবধান 10 এবং এইটা বলো এই প্যারেক দুইটা লব্ধি কি 5w না? বলো তো ভাইয়া। মানে এই প্যারেক দুইটা যে প্রেসার দুইটা পড়ছে সমান প্রেসার, প্রশ্নে বলে দিছে পি। আমাকে এই প্যারেক দুইটার অবস্থানই বের করতে হবে। আমাকে বলো এই পি আর এই পি এর লব্ধি যে হবে 5w তা কি বুঝতে পারতেছো? কারণ প্যারেক দুইটা আসলে ওই ওজন দুইটাকে নিয়ে নিবে। তো ধরি প্যারেক দ্বয়ের ওপর চাপ, প্যারেক দ্বয়ের ওপর চাপ হবে পি। জানতে চাই এইবার শশবসু কত হবে? প্যারা সদৃশ সমান্তরাল বলের সূত্র কে কে পারবা? p into d equal e into ce. ভেরি গুড। পিপি কাটা ডিসি ইকুয়াল টু সিই। ভেরা জানতে চাই ডিই যদি 10 হয় আর ডিসি আর সিই যদি সমান হয় তাহলে ডিসি আর সিই কত করে? 5 centimeter. 5 সেন্টিমিটার। আমার এখন ডি আর ই এর অবস্থান জানতে হবে যেখানে প্যারেক দুইটা ছিল। তাইলে বলো প্রথম প্যারেকের অবস্থান এডি ইকুয়াল টু এসি মাইনাস ডিসি। এসি বের করছিলাম 12, ডিসি হচ্ছে 5। 12 থেকে 5 বাদ দিলে 7 সেন্টিমিটার। তার মানে এ প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে। শুনতেছো? জি ভাইয়া। বিই কত হবে? ভেরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? স্ক্রিন ঠিক আছে নাকি স্ক্রিন ব্লার হয়ে গেছে? আচ্ছা দাঁড়াও একটু অপেক্ষা করো। অনেক ব্লার। হ্যাঁ দাঁড়াও একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। এখন কি ঠিক আছে? এই অঙ্কটা শেষ করে নেই, দাঁড়াও। বোর্ড কি এখন ঠিক আছে ভেরা? ভিডিও তো অফ। ভাইয়া ভিডিও অফ। ভাইয়া হ্যাঁ, ভিডিওতে video কিছু off। দেখা যাচ্ছে না।
দাঁড়াও, এখন দেখো তো এখন ব্লার হয়ে আছে। কি যে জ্বালা। এখনো তাই? জি স্যার, জি ব্লার ভাইয়া। হয়ে আছে, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখনই জয়েন করো আবার। এখন কি দেখা যাচ্ছে ঠিক মতো? জি ভাইয়া। আচ্ছা, মানে আমাদের ক্লাস প্রায় অনেকটুকুই শেষ হয়ে আসছিল। বিই দূরত্বটা কত হবে একটু বলো। বিই 3 সেন্টিমিটার। মানে বিসি থেকে minus 8 মাইনাস 5 মানে 3 সেন্টিমিটার। মানে তার মানে প্রথম প্যারেকটা হচ্ছে এ প্রান্ত থেকে 7 সেন্টিমিটার ভিতরে, আরেকটা হচ্ছে বি প্রান্ত থেকে 3 সেন্টিমিটার ভিতরে। প্যারেক দুইটার অবস্থান নির্ণয়টা কি বুঝতে পারছো সবাই? জি ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, হোমওয়ার্ক দিচ্ছি কি কি আরেকবার বলে দিচ্ছি। 2 এর 2 3, 4 এর 1 3, 5 এর 1 2, 14 এর 2। নেক্সট ক্লাসে যদি করে আসতে পারো, নেক্সট ক্লাসে বাকি ম্যাথগুলা করাই ফেলবো। আজকে কালকের মধ্যে প্রবলেম দেখাইলে অঙ্কগুলোর মধ্যে আমি সলভ করে দিব। সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ভালো থাকো সবাই।